আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। গতকাল সন্ধ্যায় আমরা দুই বোন চলে গিয়েছিলাম হোপ মার্কেটে। মিরপুরে যারা থাকেন হোপ মার্কেট কিন্তু প্রায় সবারই পরিচিত। তো গরমের জন্য আমাদের কিছু জিনিস কেনা দরকার ছিল, তো এই জন্য আমরা চলে গিয়েছিলাম হোপ মার্কেটে। হোপ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিসই মনে হয় নেই, এত পরিমাণ জিনিস আর এত বড় একটা মার্কেট। তো এইখানে ছোট বড় সবারই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এক্সপোর্ট কোয়ালিটির জিনিস পাওয়া যায়, একটু খুঁজে নিতে হয়, শুধু এতটুকুই। তো আমরা রিক্সা থেকে নেমে গেলাম। রিক্সা থেকে নেমে আমার মেয়ের জন্য কিছু আমরা গেঞ্জি সিলেক্ট করছিলাম। তো উনি কি করলো, পুরো গেঞ্জির সেটগুলাই সব নামিয়ে দিল, বলে কি আপা আপনি এখান থেকেই পছন্দ করে নেন। তারপর আমার মেয়ের জন্য কিছু গেঞ্জি কিনেছি। তারপর এখানে আমার বোনের জন্য গেঞ্জি কিনে নিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম, তো বাসায় পরার ওর কিছু গেঞ্জির দরকার ছিল, তো এই গেঞ্জিগুলো নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে বেছে নিতে হবে, এগুলো পার পিস 50 টাকা করে ছিল। তো এখান থেকে এখন বাছতে বাছতে শেষ পর্যন্ত দুটো গেঞ্জি পছন্দ হয়েছিল, তো ওই দুটো গেঞ্জি নিয়েছে। তারপর এখানে আমি আরও কিছু গেঞ্জি দেখছিলাম, যদি পছন্দ হয় তাহলে নিব। তো এইখানে অনেক বেশি আপুদের ভিড় ছিল। আমরা যেমন গরমের জন্য জিনিস কিনতে গিয়েছি, ওনারাও কিন্তু এরকম গরমের জিনিস কিনতে এসেছে। তো এই প্যান্টগুলো কিন্তু 250 টাকা করে ছিল। অনেক অনেক হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন ছিল, ইচ্ছে মতো দেখে নেওয়া যাবে এরকম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জুতার দোকানের দিকে। তো জুতাও দেখলাম, কিছু পছন্দ হয়নি। তারপরে এখানে চলে আসলাম কিছু প্যান্টের জন্য। তো আমার আজকে কিন্তু সম্পূর্ণ আমার বোনের শপিংই ছিল, আমি তেমন কিছু একটা কিনিনি, তো ও কিনেছে অনেক কিছু। তারপর এখানে ওর পছন্দ করছিল প্যান্ট, তো প্যান্ট পছন্দ হচ্ছিল না, ও চাইছিল যে একটু ডিপ কালার টাইপের নিবে। তারপর খুঁজতে খুঁজতে ওর পছন্দের দুটো কালার পেয়েছে, তো ওই দুটো কালারই ও সিলেক্ট করলো। তো এটা বের করার পরে নাকি ওর মনে হচ্ছে যে এটার কাপড়টা তেমন একটা ভালো না। তারপর এটা আবার রেখে দিল, আরেকটা প্যান্ট সিলেক্ট করলো। তো ফাইনালি দুটা প্যান্ট ও সিলেক্ট করতে পেরেছে, তো ওই দুটা প্যান্ট ও কিনে নিল। তারপর এখানে হিউজ পরিমাণ বেডশিটের কালেকশন ছিল, কসমেটিকের দোকান ছিল, টি শার্টের তো অনেক অনেক হিউজ ভ্যারাইটিস ছিল। তো এখান থেকে আসলে অনেক শপিং করা যায় একসাথে গিয়ে, তবে সময় নিয়ে যেতে হবে, একটু বেছে নিতে হবে, কারণ এরা কিন্তু লটে নিয়ে আসে, তো এই জন্য একটু বেছে বেছে নিতে হয়। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর আমরা আবার জুতার দোকানের দিকে চলে আসলাম। তো আমার বোন হচ্ছে বাসায় ইউজের জন্য জুতা খুঁজতেছিল। তারপরে এই জুতাটা ওর ভালো লেগেছে, তবে প্রাইস না হওয়ার জন্য প্রাইসে আমাদের সাথে হচ্ছিল না, পরে আর নেওয়া হয়নি। এই জুতাটা নিয়েছে ও। তারপর আমরা হচ্ছে আবার ফুটপাতের দিকে হাঁটা শুরু করলাম। তারপর একটু ভিডিওস করে নিলাম। এখানেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ছিল, এখানে কি নেই, যা চাইবে সবই পাবে, এরকম একটা অবস্থা আর কি। তারপর এখানে হচ্ছে ফুলের ভ্যান গাড়ি ছিল, ওইখান থেকে কিছু ফ্লাওয়ার্স দেখলাম, তবে কেনা হয়নি। তারপরে এখানে হচ্ছে লেইসের দোকান থেকে শুরু করে সব কিছু আছে, সব কিছু। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর একটু ভিডিওস করছি। তারপর আমার মেয়ের জন্য আবার কিছু গেঞ্জি দেখছিলাম, তারপর আমি আবার দুটো গেঞ্জি নিলাম আমার মেয়ের জন্য। তারপর আবার আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে কিছু পাই কিনা। তো আমি কিছু সিরামিক্সের জিনিস নিতে চাচ্ছিলাম, তো চলে গেলাম সিরামিক্সের দোকানের ওখানে, কিন্তু ওই মামাকে আমি পাইনি ওখানে, হয়তো বনি আজকে আসেনি। তারপর মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর আমরা আবার হাঁটতে 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 দেখলাম যে আবার এখানে একটা মামা সিরামিক্সের জিনিসপত্র নিয়ে বসেছে। তো ওনার কালেকশনগুলো এত বেশি সুন্দর ছিল, আমি এই টাইপের কিছু বাটি খুঁজতেছিলাম। পরে ওনার কাছ থেকে আমি একটা বড় বাটি আর দুটো ছোট বাটি নিয়েছি। আর ওনার এই যে মগগুলো অনেক বেশি সুন্দর ছিল, এগুলো পার পিস 100 টাকা 150 টাকা এরকম সাইজ অনুযায়ী উনি দাম বলছিল। তারপর আমি এই যে এখানে মাঝারি সাইজের দুটো বাটি নিয়েছি, দুই কালারের। তারপরে হচ্ছে আমি একটা ব্লু কালারের বাটি নিয়েছি, ওই বাটিটা একটু বড় ছিল। তারপরে এইখানে বড় বাটিটা নিয়েছে 150, আর ছোট বাটিগুলো নিয়েছে 100 করে। দামাদামি করে নিতে হয়, ওনারা একটু বেশি বলে, আর আপনারা আপনাদের মতো করে দাম বলে তারপরে কিনতে হবে।
তারপর হচ্ছে আমরা এবার রিকশায় উঠে গিয়েছি। আমরা আর ঘোরাঘুরি করতে পারিনি, যেহেতু আমার মেয়ে বাসায় ছিল, ও অনেক কান্নাকাটি করছিল। এই জন্য হচ্ছে আমরা এখন দুই বোন রিকশা নিয়ে উপরে আকাশ দেখতে দেখতে বাসায় চলে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।